আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ভাবছিলাম কি রান্না করব। আর এর মধ্যেই চোখ পড়ল বেগুন গাছের দিকে। গাছে বেশ কিছু বেগুন নষ্ট হয়ে যাচ্ছে। কোনোটা অর্ধেক নষ্ট হয়েছে, কোনোটায় পোকায় খেয়েছে, বা কোনোটা বেশি বাড়তি হয়ে গেছে, শুকিয়ে গেছে, নিচে পড়ে আছে। তো ভাবলাম তাহলে বেগুন দিয়েই ভালো কিছু রান্না করি। পরে কয়েকটা বেগুন ছিঁড়ে নিলাম। আর গাছে বেশ কয়েকটা বেগুন ছিল, তো আমার সব লাগবে না, আমি 4-5টার মতো নিব। আর ভাবলাম বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। গাছের সতেজ টাটকা সবজি দিয়ে যে কোনো সবজি রান্না করলে কিন্তু সেটার টেস্ট অনেক ভালো হয়, খেতেও ভালো লাগে। তো আমি বেশ কয়েকটা বেগুন নিয়ে নিলাম। আর তারপরে দেখলাম যে গাছে 2টা কাঁচামরিচও হয়েছে। তো এইভাবে থাকলে তো শুকিয়ে যাবে, আর নয়তো এটা নষ্ট হয়ে যাবে। পরে গাছের বেগুনের পাশাপাশি মরিচ 2টাও নিয়ে নিলাম। আর এখন এগুলা দিয়ে রুই মাছ দিয়ে পাতলা করে ঝোল রান্না করব। আর এই রুই মাছটা কিন্তু আমাদের পুকুরের মাছ। কিছুদিন আগে বেশ কিছু মাছ ধরেছিল, তার মধ্যে রুই মাছটাও ছিল। আর এই বিষয়টা কিন্তু খুবই শান্তির একটা বিষয় যে নিজের পুকুরের মাছ খাচ্ছি, বাড়ির সবজি দিয়ে তরকারি রান্না করছি, মানে একদম পিওর প্রত্যেকটা জিনিস দিয়ে খাওয়া দাওয়া হবে। মানে এটাও এক ধরনের শান্তি বা ভালো লাগা কাজ করে যে না, সব কিছুই বাড়ির, এখানে কোনো ভেজাল নেই। তো আমি সবজিগুলো ভালোভাবে কেটে নিলাম, মাছটাও ধুয়ে নিব। আর এর মধ্যে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেল। তো সব কিছু একদম রেডি করে নিলাম। রেডি করার পরে একটা ডিম ভেজে নিলাম। আমি আবার খুব একটা মাছ খাই না, আমার মাছ খুব একটা বেশি পছন্দ না। তারপর ডিম ভাজার পরে মাছটা বসিয়ে দিব। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভেজে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা রসুন পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এরপরে সবজিটা দিয়ে দিলাম। আর সবজি ছিঁড়ার সময় দেখলাম একটা করলাও পড়েছিল, পরে করলাটাও কেটে তরকারিতে দিয়ে দিয়েছি। আর এখন তরকারিটা ভালোভাবে কষিয়ে নিব। তরকারি কিন্তু কষানোতেই স্বাদ। তরকারি কষানোর সময় একটু সময় নিয়ে, ধৈর্য নিয়ে যদি আস্তে আস্তে কষানো যায়, তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লাগে। আর আমি কষানোর মধ্যেই আলু আর বেগুনটা 80% সিদ্ধ করে নিব। এতে তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। কষানোটা হয়ে গেলে এরপরে পানি অ্যাড করে দিব। তো আমি এখানে মাছটা পরে অ্যাড করব, আগে সামান্য একটু পানি অ্যাড করে, পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি মাছ অ্যাড করব। এর জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। আর পানি দেওয়ার পরে যখন পানিটা ফুটতে শুরু করে দিয়েছে, তখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিব। আর এদিকে আমার তরকারিটা দেখেন কি সুন্দর কালার হয়েছে, আর অনেক সুন্দর একটা স্মেলও আসছিল। আর তরকারিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমার হাজব্যান্ড প্রতিদিন যে পরিমাণে ভাত খায় তার থেকে অনেকটা বেশি ভাত খেয়েছে। সবাই খুব প্রশংসা করেছে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন। আর বাড়ির সবজি বা পুকুরের মাছ সব কিছুই নিজস্ব। তরকারি এমনিতেও মজা হবে, কারণ সতেজ জিনিসের টেস্টই আলাদা। তো এর মধ্যে আমার তরকারিটা হয়ে গেল। আর এখন সবাই খাওয়া দাওয়া করবে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।